সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ডেইলি ড্রাফটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়টি বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে এই মুহূর্তে টক অফ দি টাউন। আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন আসলে কোন বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার, এই দুইজনের মধ্যেই কিন্তু বিষয়টি, অর্থাৎ একজন আরেকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। আমরা বলছিলাম বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের কথা, যার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। একটি ইউটিউব চ্যানেলে মূলত তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, লম্বা সাক্ষাৎকার। একজন বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্ট তাকে তিনি এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন, অর্থাৎ জাহানারা আলম। সেখানে লম্বা সাক্ষাৎকারের একটি পর্যায়ে এই ব্যক্তিগত বিষয়টি আসে, অর্থাৎ কাজ করতে গিয়ে যেহেতু নারী ক্রিকেট দল, তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন কিনা। তখন তিনি কিন্তু এক পর্যায়ে তার এই যে অভিযোগ সেটি জানাতে গিয়ে কিন্তু তিনি কেঁদে ফেলেন এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তারপর থেকেই আলোচনা সমালোচনা, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। কেউ দোষারোপ করছেন সাবেক ম্যানেজার যিনি এবং নির্বাচক তাকে, আবার কেউ কেউ সেই নারী ক্রিকেট দলের বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন বা বর্তমানে যারা সেই টিমে রয়েছেন তারা কিন্তু জাহানারা আলমের দিকেও আঙ্গুল তুলছেন। তবে মূল অভিযুক্ত যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ গুরুতর, অর্থাৎ মঞ্জুরুল ইসলাম, তিনি যেটি বলেছেন যে তিনি এই মুহূর্তে চীনে রয়েছেন। বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ রয়েছে সেই তদন্ত কমিটির সামনে তিনি তার যে অভিযোগ সেই অভিযোগগুলো খণ্ডন করবেন, তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো রয়েছে এবং তারও অনেক বক্তব্য রয়েছে। তার অভিযোগগুলো কী ছিল আমরা যদি একটু দেখে নেই। তিনি বলেছেন যে মঞ্জুরুল নারী দলের ক্রিকেটারদের ব্যাট টাচ করতেন, অর্থাৎ মন্দ স্পর্শ করতেন। তিনি এটি বলেছেন। তার কাছে স্বাস্থ্য সংক্রান্ত একান্ত ব্যক্তিগত তথ্য জানতে চাইতেন বলে অভিযোগ ছিল জাহানারার। শুধু মঞ্জুরুলের বিরুদ্ধেই কিন্তু তিনি অভিযোগ করেননি, জাহানারা আরও কয়েকজনের বিরুদ্ধে তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার অভিযোগও তুলেছেন। বিশেষ করে 2021 সাল থেকে পরের 1.5 বছর পর্যন্ত সব ঘটনা বিসিবি ও নারী উইংয়ের উচ্চ পর্যায়ে জানিয়েও বিশেষ কোনো প্রতিকার পাননি বলে জানিয়েছেন জাতীয় নারী দলের সাবেক এই অলরাউন্ডার। অর্থাৎ শুধু তিনি যেন তার যে সাবেক ম্যানেজার বা নির্বাচক তার বিরুদ্ধেই কিন্তু তার অভিযোগ নয়, আরও শীর্ষ পর্যায়ের বিসিবির যারা ছিলেন নেতৃত্ব বা নারী উইং তাদের বিরুদ্ধেও কিন্তু তার অভিযোগ গুরুতর, যে এই বিষয়গুলো তিনি জানিয়েছেন একাধিকবার কিন্তু কোনো রকমের ফলাফল তিনি পাননি। 1999 থেকে 2004 পর্যন্ত জাতীয় পুরুষ ক্রিকেট দলের হয়ে 17টি টেস্ট ও 34টি ওয়ানডে খেলেছেন মঞ্জুরুল। অবসরের পর সাবেক এই বাঁহাতি পেসার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বিভিন্ন দলের কোচিং ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। 2020 থেকে 2023 পর্যন্ত ছিলেন তিনি নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্বে। একই সময় বিভিন্ন সিরিজে দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি এখন চীনে নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। তিনি বিভিন্ন মিডিয়াতে যেটি জানিয়েছেন যে জাহানারার সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা, দেশে এসে তদন্ত কমিটির মুখোমুখি হতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মঞ্জুরুল। আর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা যেটি দাবি করেছেন, মঞ্জুরুল তার কাছে নারী স্বাস্থ্য সংক্রান্ত একান্ত ব্যক্তিগত যে বিষয়গুলো ছিল সেগুলো জানতে চাইতেন, যেটা সাধারণত দলের ফিজিও জানার কথা। অর্থাৎ প্রতিটি দলেই কিন্তু একজন চিফ ফিজিও থাকে বা আরও একাধিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকে। জাহানারার দাবি এই বিষয়টি মঞ্জুরুলের জানার কথা নয়, এটি দলের যে ফিজিও রয়েছে সেটি তিনি জানতে পারেন। আবার এ বিষয়ে মঞ্জুরুল যেটি বলেছেন, ম্যানেজার হিসেবে দলের সঙ্গে থাকা ফিজিওর মাধ্যমে এসব তথ্য তিনি পেতেন, তবে কখনো সরাসরি কোনো খেলোয়াড়কে এসব বিষয়ে তিনি জিজ্ঞেস করেননি। তার মানে অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যেই কিন্তু এখন পর্যন্ত বিষয়টি সীমাবদ্ধ রয়েছে। তিনি দেশে আসার পর তদন্ত কমিটির মুখোমুখি হবেন। যদি তদন্ত কমিটি সেভাবে তার কাছ থেকে এর আগে কোনো তদন্ত কমিটি হয়েছিল কিনা বা জাহানারার যে অভিযোগগুলো ছিল যে এর আগে তিনি অভিযোগ করেছেন
কিন্তু কোনো সুরাহা পাননি বা কোনো আশানুরূপ ফলাফল তিনি পাননি, এই বিষয়গুলো আসলেই তদন্তের দাবি রাখে। তবে এই তদন্ত কমিটি কেমন হবে? নারী ক্রিকেটারদের তিনি যে ব্যাট টাচের কথা বলা হচ্ছে, স্পর্শ করতেন, এই বিষয়গুলো তিনি তো অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে রাষ্ট্রীয় অথবা বিসিবির কোনো তদন্তের মুখোমুখি হতে তৈরি আছেন বলে তিনি জানিয়েছেন। তার মানে তিনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এখন আসলে বিসিবির দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা, কারণ তদন্ত সাপেক্ষেই কিন্তু খুব স্পর্শকাতর বিষয়। বাংলাদেশের ক্রিকেট, সেটি পুরুষ ক্রিকেট হোক আর নারী ক্রিকেট হোক, বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের ক্রিকেট সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আর রিসেন্ট পাস্ট আমরা যদি খেয়াল করি, বাংলাদেশ নারী ক্রিকেট দল কিন্তু খুবই ভালো করছে। সেক্ষেত্রে তাদের এই যে অভিযোগগুলো রয়েছে, এমন গুরুতর অভিযোগের কেন কোনো ধরনের তদন্ত হলো না, এটি কিন্তু আসলে খুব বড় একটি প্রশ্নবোধক চিহ্ন। ক্রিকেট নিয়ে যারা কাজ করেন, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করছেন। তারা এটির একটি সুষ্ঠু তদন্ত চান। অন্যদিকে জাহানারার অভিযোগ গুরুতর বলেছেন তামিম, তদন্তে বিসিবি সংশ্লিষ্ট কাউকে তিনি চান না। তিনি ফেসবুকে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন, আমরা একটু দেখতে চাই আসলে কি বলেছেন তিনি। অর্থাৎ তামিম ইকবাল, যিনি বাংলাদেশ ক্রিকেট টিম অর্থাৎ পুরুষ ক্রিকেট টিমের অন্যতম একজন খেলোয়াড়, তিনি আসলে তার ফেসবুক স্ট্যাটাসে যেটি বলেছেন, তামিমের অ্যাকাউন্ট থেকে লেখা হয়, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবকটি গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ে ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ হোক কিংবা যে কোনো নারী, কারো প্রতি এমন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তারপর তিনি লিখেছেন, বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে, তবে আমি মনে করি এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যেই হোক, তা যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশটিও জাহানারা কিছু অভিযোগ করেছেন, যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছেন। একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত, কিন্তু যাচাই না করেই বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, তা কখনোই কাম্য নয়। জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন এবং যার বিরুদ্ধে যে অভিযোগগুলো তিনি তুলেছেন, এই দুজনকেই হয়তো তদন্ত কমিটি ডাকবেন আলাদাভাবে, দুজনকে হয়তো মুখোমুখিও ডাকতে পারেন, বা ওই সময়ে জাহানারার সময় যারা দায়িত্বে ছিলেন বিসিবির, তাদেরকে ডাকা হতে পারে, এবং সংশ্লিষ্ট যারা ক্রিকেট নিয়ে কাজ করেন তাদেরকে ডাকা হতে পারে। অর্থাৎ একটি সুষ্ঠু তদন্ত রেজাল্ট যেন আসে, এটির অপেক্ষায় কিন্তু এই ক্রিকেট আঙ্গনের যারা লোকজন রয়েছে, গত কয়েকদিন ধরেই আলোচনার এটি বিষয়বস্তু, কোনোভাবেই যেন পক্ষ না নেওয়া হয়, এই বিষয়টি কিন্তু বারবার বলা হচ্ছে। অর্থাৎ এমন ঘটনার শিকার যেন ভবিষ্যতে কেউ না হয়। আমরা ধরেই নিলাম এই ধরনের ঘটনা আর ঘটবে না ভবিষ্যতে, বা এই ধরনের ঘটনা যে ঘটেছে বা ঘটেনি সেটি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক, এটি কিন্তু যারা ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন, যারা বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসেন, তাদের প্রত্যাশা। ডেইলি ড্রাফটের আলোচনায় আজ এ পর্যন্তই।